ওই যে দেখেন বাঁশের সাঁকো দেখা যায়। এই পৌরসভার ভিতরে মানুষের বাড়ির মাঝখান দিয়ে বাঁশের সাঁকো, এই লজ্জা রাখার আর কোনো জায়গা নেই। এটা হলো দিরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটা রাস্তা। এটাকে কেউ কেউ কলেজ রোড বলে, ওইদিকেই আছে নাসিরুদ্দিন চৌধুরী রোড। দেখেন একটা পৌরসভার ভিতরে এই যদি হয় পানি নিষ্কাশনের সিস্টেম, তাহলে মানুষ চলাফেরা করবে কি করে? আর পৌরসভার লোকদের কাজ কি? পৌরসভার লোকদের কাজ তো এই যে জলাবদ্ধতাটা হয়েছে এটা ইমিডিয়েটলি দূর করা, তাড়াতাড়ি লোক পাঠিয়ে কেমন করে ড্রেনেজ ব্যবস্থা চালু করা যায় সে সিস্টেম করে দিবে। সিস্টেম না করে দিয়ে এরকম পানি আছে, মানুষ একটু শুনলাম এখানে 2 দিন আগে নাকি ঘরপন্ত পানি ছিল। কিন্তু পৌরসভার ভিতরে ঘরপন্ত পানি থাকে কি করে? এবং এই রাস্তা দিয়ে মোটর সাইকেল দিয়ে চড়িয়ে যাবে কোথায়? সামনেও দেখলাম পানি। একটু আগে দেখেন না এক মোটর সাইকেল একদিকে গেছে, যাওয়ার ফলে কি দাঁড়াইছে? এই যে বাচ্চারা দাঁড়ায় আছে পানিতে, এটা সম্ভব? আপনারা যারা পৌরসভার দায়িত্বে আছেন আপনাদের কাজ ইমিডিয়েটলি এখানে লোক পাঠান, ইঞ্জিনিয়ার দিয়ে অ্যাসেস করেন এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা কি করে আধুনিক করা যায়। বৃষ্টি আসবে, পানি আসবে, বৃষ্টি চলে যাবে, পানি চলে যাবে, এটাই তো নিয়ম। তো পানিটা নিষ্কাশন হবে কোথায়? কোন দিকে যাবে? ড্রেন কই? ড্রেনেজ ব্যবস্থা কই? ওই ড্রেনেজ ব্যবস্থাটাকে সঠিক করে দেন। মানুষের জীবনের মধ্যে একটু উন্নতির সন্ধান দেওয়াটাই তো প্রশাসনের কাজ। আর এটা না পারলে প্রশাসন থেকেই লাভ কি? আর না থেকে পৌরসভা ট্যাক্স নেয় না? নিশ্চয়ই পৌরসভা ট্যাক্স নেয় প্রতিটা বাড়ি থেকে। তো পানি নিষ্কাশন করতে পারে না কেন? এই পানির মধ্য থেকে যে মশা হবে, আশেপাশে যে অবস্থা আছে, এই কি রোগ বালাই যে তার দিয়া হবে এটা বলে তো শেষ করা যাবে না। ওই যে দেখেন বাঁশের সাঁকো দেখা যায়। এই পৌরসভার ভিতরে মানুষের বাড়ির মাঝখান দিয়ে বাঁশের সাঁকো, এই লজ্জা রাখার আর কোনো জায়গা নেই। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, পৌরসভা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তারা লোক পাঠান, এই পানিটাকে নিষ্কাশনের ব্যবস্থা করেন, মানুষের জীবনের মধ্যে একটু একটু স্বস্তি এনে দেওয়ার চেষ্টা করেন। এতে আপনাদের সুনাম হবে, দুনিয়াও ভালো পাবেন, আখেরাতেও ভালো পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।